নীল রোদ্দুরে তুই। লেখিকা মামুনিয়া নূর। অষ্টাদশ পর্ব। নীরবতার ভেতরে সিদ্ধান্ত। সকালের আলোটা নীলার চোখে আজ ভারী লাগছিল। রোদ উঠেছে ঠিকই, কিন্তু সেই রোদের ভেতর কোনো উষ্ণতা নেই। সবকিছু যেন স্বাভাবিক, ঘর, জানালা, আকাশ। শুধু নীলার ভেতরটাই অস্বাভাবিকভাবে চুপচাপ। গত রাতের কথাগুলো সে ইচ্ছে করেই মনে করতে চাইছিল না। তবু কিছু স্মৃতি জেদ করে ফিরে আসে। আর জের চোখ দুটো, তার শান্ত স্বর। আর সেই না বলা প্রশ্ন, তুমি কি সত্যিই ঠিক আছো? নীলা জানে সে ঠিক নেই। কিন্তু এই না থাকার কথাটা কাউকে বলা যায় না। বিশেষ করে আর্যকে। আজও আর্যের কোনো মেসেজ আসেনি। এই নীরবতাটা নীলাকে কষ্ট দিচ্ছে। আবার অদ্ভুতভাবে স্বস্তিও দিচ্ছে। কারণ কথা শুরু হলেই সে দুর্বল হয়ে পড়বে। নীলা ফোনটা হাতে নিয়ে অনেকক্ষণ বসে রইল। একটা মেসেজ লিখে আবার মুছে ফেলল। কিছু সম্পর্ক আছে যেখানে বলা মানেই হারানো। সে বুঝতে পারছে এই দূরত্ব সে নিজের জন্য তৈরি করছে না। সে দূরে যাচ্ছে আর্যকে রক্ষা করার জন্য। কারণ সে জানে তার জীবনে স্থিরতা নেই, নিশ্চয়তা নেই। আর্য সেই অস্থিরতার ভার বইতে পারবে না। বিকেলের দিকে মনটা আরও ভারী হয়ে উঠল। নীলা নিজেকে প্রশ্ন করল, ভালোবাসা কি শুধু পাওয়া, নাকি ছেড়ে দেওয়ার নামও ভালোবাসা? আর্য জানে না এই নীরবতার আড়ালে কতটা গভীর অনুভূতি লুকিয়ে আছে। নীলা চায়ও না সে জানুক। কারণ জানলে আর্য হয়তো চেষ্টা করবে। আর সেই চেষ্টা নীলাকে আরও অপরাধী করে তুলবে। সন্ধ্যা নামতেই নীলা জানালার কাছে দাঁড়াল। আকাশে ধীরে ধীরে অন্ধকার নামছে। শহরের আলো জ্বলছে। কিন্তু নীলার ভেতরে কোথাও আলো জ্বলে উঠল না। সে বুঝতে পারছে ভালোবাসা মানে সবসময় কাছে থাকা নয়। কখনো কখনো দূরে সরে যাওয়াই সবচেয়ে বড় ত্যাগ। আজ প্রথমবার নীলা নিজের কাছে সত্যিটা স্বীকার করল। সে আর্যকে ভালোবাসে। কিন্তু সেই ভালোবাসা দাবি করে না। শুধু চুপচাপ দূরে দাঁড়িয়ে রক্ষা করতে চায়। রাত গভীর হল। নীলা আলো নিভিয়ে শুয়ে পড়ল। চোখ বন্ধ করতেই মনে হল কিছু সম্পর্ক শব্দে বাঁচে না, নীরবতাই টিকে থাকে। এই নীরবতাই হয়তো তার সিদ্ধান্ত। এই দূরত্বই হয়তো তার ভালোবাসার সবচেয়ে সত্য রূপ। পরের পর্বে কি অপেক্ষা করছে? এই নীরব সিদ্ধান্ত কি ভাঙবে, নাকি আর্য নিজেই সত্যিটা বুঝে ফেলবে? গল্পটি ভালো লাগলে এবং পরের পর্বগুলো শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।